হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন ধরে আপনাদের সাথে কোনো ভিডিও বা ব্লগ শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে ছোট্ট একটি ভিডিও বা ব্লগ যেটাই বলুন না কেন নিয়ে চলে আসা যাক আপনাদের মাঝে। ছেলে মেয়েকে নিয়ে আমি রেডি হয়ে বের হয়ে পড়েছি, কারণ মানজারের কোচিংয়ে যাচ্ছি। মানজারের কোচিং টাইম ছিল এটা, তাই ভাবলাম মানহাকে সাথে করে নিয়ে যাওয়া যাক। মাশাআল্লাহ, খাওয়ার পরে যে আঙুল চেটে খেতে হয় এটাও জানে আমার বুড়িটা। চিপস খায় আর আঙুল চাটে। এই দুষ্টু, আঙুল এভাবে চেটে খেতে হয়? ও বাবা, কি সুন্দর করে চিপস খায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জামা জামা ময়লা হয়ে যাবে না? ডার্টি হয়ে যাবে তো। দেখি মা, তুমি কি খাও? চিপস খাও? আমাকে একটা দেবে? আমাকে একটা চিপস দাও না। আমাকে একটা চিপস দাও। দাও, দেবে না? একটা চিপস দাও। থ্যাংক ইউ। একটা কিছু দাও, একটা কিছু দাও। মানজারকে মানজারের কোচিংয়ে দিয়ে এখন আমরা মামে চলে এসেছি মানজারের স্কুলে, কারণ এই বিকেল টাইমে স্কুল একদম ফাঁকা থাকে। এখানেও অনেক কোচিং ক্লাস হয়ে থাকে, আর এখানে বসার প্লেসটাও ভালো ছিল, তাই ভাবলাম স্কুলে গিয়েই আমরা মামে বসে বসে গল্প করতে থাকি। মানজারের ছুটি হলে একবারে মানজারকে নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব। আর সাথে করে মানহার জন্য একটি চিপস নিয়ে এসেছি, যেন সে বসে বসে বুড়িদের মতো করে কটকট করে চিপস খেতে পারে আর আমাকে একটু বিরক্তটা কম করে। মানহাকে নিয়ে যখন বেশি সময়ের জন্য কোথাও বের হই, তখন আমি সাথে করে চিপস, বিস্কুট এরকম খুঁটিনাটি কোনো কিছু নিয়ে যাই, যেন ওর হাতে একটু দিতে পারি আর ও সেটাই খাওয়ায় ব্যস্ত থাকে আর আমাকে একটু কম বিরক্ত করে। আসলে বাচ্চা কাচ্চাদের নিয়ে বের হলে অনেক কিছু প্রিপারেশন নিয়ে বের হতে হয়। দেখুন বাই সাইডটা কি সুন্দর করে লাইটিং করা, এখানে পুরো রাস্তাটাই সুন্দর করে লাইট করা ছিল। আমি আবার একটু ভিডিও করলাম। এই লাইটিং করা থাকলে না রাত্রেবেলা দেখতে অনেক বেশি ভালো লাগে, তাই না? আমার সাথে মানহাও এখানে বারান্দা দিয়ে উকি ঝুঁকি দিয়ে বাইরের সাইডটা দেখছিল, গাড়ি দেখছিল, রিক্সা দেখছিল, আর সেই সাথে চিপস খাচ্ছিল। মানহা, এই যে হ্যালো বলো। মানহা, এখানে হ্যালো। একটা ভিঙু দাও। দেখো পাপা, ওই যে দেখো পাপা। মানহা বুড়ির এখানে চিপস খেয়ে ঝাল লেগে গিয়েছে, তাই এখন সে পানি খাচ্ছে। আর পানি খাওয়ার স্টাইলটা দেখুন, পানির বোতল পুরো কিরকম করে ধরে রেখেছে। আমি ওকে ছাড়াতেই পারছিলাম না, এরকম ভাবে আটকে ধরে রেখেছে। মানে ওর সব কাজ মাশাআল্লাহ বুড়িদের মতো করেই করে। আমার কাছে না এই জিনিসগুলো বেশ ভালো লাগে। যতক্ষণ সে চিপস খাচ্ছিল ততক্ষণ সে স্থির হয়ে এক জায়গায় বসেছিল। চিপস খাওয়া শেষ, তার পায়চারি করা শুরু হয়ে গেল।
সেই গানের ক্লাস হচ্ছিল, তাই এই ভিডিওটার মধ্যে আপনারা গানের শব্দ শুনতে পাবেন শুরু থেকে শেষ পর্যন্ত। এখানে 2 তালা থেকে শুরু করে আস্তে আস্তে একবারে 6 তালার ছাদে চলে এসেছে। আর এখন গেট বন্ধ, তাই এখানেই স্টপ হয়ে গিয়েছে, নয়তোবা আমাকে নিয়ে এখন ছাদেই চলে যেত। এরকম করে নিচতলা থেকে শুরু করে 6 তালা পর্যন্ত 2-3 রাউন্ড আমাকে মারতে হয়েছে ওর জন্য। আসো, চলো আমরা নিচে যাই, চলো আসো। দুইবার তিনবার করে নিচতলা থেকে 5 তালা 6 তালা পর্যন্ত রাউন্ড দিতে দিতে মানহা একদম টায়ার্ড হয়ে গিয়েছে। এখন সে অবশেষে পানি খেয়ে নিচ্ছে। আর দেখুন আমার কি অবস্থা, আমি ওর পিছনে দৌড়াতে দৌড়াতে আমার গরম লেগে গিয়েছে। কি করব বলুন, আমার কথাই শুনে না সে, মানে কিছুতেই দাঁড়াবে না। আমারও কি করার, আমিও তার পিছে ছুটাছুটি করতে করতে আমিও টায়ার্ড হয়ে গিয়েছি, তাই আমিও একটু পানি খেয়ে নিচ্ছি। এই তো এখন যুদ্ধ শুরু করে দিয়েছে তালা নিয়ে। এখন এই তালাকে ভাঙবে না খুলবে না কি করবে, এই তালা নিয়ে গবেষণা করছে। চোর 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 চোর। এখানে তালা লাগানো দেখে আমার ব্যাগের থেকে আমার বাসার চাবি নিয়ে ও তালা খোলার চেষ্টা করছে। অনেকক্ষণ চেষ্টা করার পর যখন দেখে কোনো কাজই হচ্ছে না, তখন আবার চাবি এনে জায়গা মতো রেখে দিল আমার লক্ষ্মী মেয়েটা। ছি 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 একটা। অনেকক্ষণ অপেক্ষা আর মানহার সাথে তীব্র যুদ্ধ করার পর অবশেষে মানজারের ছুটির সময় হয়ে গেল। মানজারকে এখান থেকে রিসিভ করে নিলাম। এখন আমরা সোজা বাসায় চলে যাব, যেহেতু অনেক বেলা হয়ে গিয়েছে। বাসায় চলে এসেছি আর এসেই রান্নাঘরে এসে পড়লাম, কারণ এই মাংসগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এটাকেই ফ্রাই করে নেব আর সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাই করে নেব। এটা হলো মানজারের অনেক বেশি পছন্দের একটি খাবার। চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই এগুলো যদি হয় তার আর কোনো কিছুই লাগে না। এখানে সেই জন্য সব চিকেনগুলোকে আমি এক এক করে দিয়ে দিলাম। এগুলোকে সুন্দর করে এখন ফ্রাই করে নেব। বাচ্চাদের না চিকেনটা খুব বেশি পছন্দ, তাই না? আমি দেখেছি এমন অনেক বাচ্চা আছে যারা গরুর মাংস খেতে একদম পছন্দ করে না, কিন্তু চিকেনটা ভীষণ পরিমাণে পছন্দ করে। আমার মানজারও সেরকমই, গরুর মাংসের প্রতি সেরকম একটা টান নেই, কিন্তু চিকেনটা তার অনেক বেশি পছন্দের একটি জিনিস। যাই হোক, এখানে আমি চিকেন ফ্রাইয়ের সাথে কিছু স্লাইস করে আলু দিয়ে দিয়েছি আর সেই সাথে কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। এটা আমার কাছে বেশ ভালো লাগে। এখন এগুলো সব চিকেনের সাথে একসাথে আমি ফ্রাই করে নেব। এই তো এখানে চটজলদি ঝটপট আমাদের মা ছেলের জন্য চিকেন ফ্রাই রেডি হয়ে গিয়েছে। এখন দুপুরের খাবার খাওয়ার পালা। এখানে নিয়ে নিলাম পেঁয়াজ আর সাথে নিয়ে নিলাম চিকেন ফ্রাই। আর আমাদের আজকের মেনুতে আরও আছে পুঁই শাক মাছ দিয়ে রান্না করেছি, আর সেই সাথে আছে ঢেঁড়স ভাজি। এখন মা ছেলে মিলে দুপুরের খাবারটা এনজয় করব। ছোট্ট করে আমার এই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে।